আপনারা দেখছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের কিসামত ফলিয়া গ্রামে। এখানে যে সানারুল ইসলামের যে বসত বাড়ি, সেটি কিন্তু গতকাল রাত্রে শর্ট সার্কিট থেকে, বৈদ্যুতিক যে শর্ট সার্কিট, সেই শর্ট সার্কিট থেকে আগুন লেগে তার যে আসবাবপত্র, খাট এবং তার সব কিছু বলা চলে যে তার একটি গরু, সেই গরুটিও কিন্তু এই পুড়ে ছাই হয়েছে। আপনারা দেখছেন। আমরা এখন কথা বলবো এই ওয়ার্ডের যে ইউপি সদস্য রমজান ভাই। আপনি গতকাল রাত্রে থেকে আজকে পর্যন্ত কি দেখেছেন আর এই পরিবারটার অবস্থা কি, আর সব মিলিয়ে যদি একটু বলেন আপনি। আমি গিদারি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তা আসলেই আমি কালকে হঠাৎ করিয়া জানতে পেলাম যে সন্ধ্যে 6 ঘটিকার সময় এই কারেন্টের বিদ্যুতের হয়ে এই আগুন লাগে, তার অনেক ক্ষতি খেলা হয়ে গেছে এবং পাশাপাশি তার একটা গরু মারা গেছে এবং এই পরিবারটা খুবই গরিব এবং অসহায়। এজন্য আমি জেলা প্রশাসক এবং ইউনো মহোদয়কে স্যারকে আমি বলি যাতে এই পরিবারটা আর্থিক সহযোগিতা পায়। আচ্ছা, এই যে সানোয়ার ভাই, আপনি কি করেন? কৃষিকাজ। আপনার যে ঘরের যে শোবার যে খাট এবং গবাদি পশু মারা গেছে, সব মিলিয়ে যদি বলেন আপনার কত টাকা এই ক্ষয়ক্ষতি হয়েছে? 16 লাখ টাকা ক্ষতি হয়েছে। আপনি কয় সন্তান আপনার? ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে সানোয়ার ভাইয়ের ঘরের যে আসবাবপত্র তো বটেই, তার গৃহপালিত পশু পাখি সবই কিন্তু পুড়ে ছাই হয়েছে গতকালের এই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। তো পাশাপাশি যে ক্ষতিটা হয়েছে, আমি আবারও জেলা প্রশাসক এবং ইউনো মহোদয়কে, স্যারকে আমি বলবো যাতে এই পরিবারটা একটা আর্থিক সহযোগিতা জরুরি ভিত্তিতে পায়। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন এবং জনপ্রতিনিধি ইউপি সদস্য রমজান আলী বলছিলেন। তো আসলে এই যে একটি বসত বাড়ি, একটি স্বপ্নের জায়গা, মানুষ তার স্বপ্নকে দীর্ঘদিন ধরে লালন করে খুব কষ্টে যে বসত বাড়ি তৈরি করে, সেই বাড়ির যে শোবার খাট থেকে শুরু করে তার সব কিছু কিন্তু পুড়ে ছাই হয়েছে। গাইবান্ধা জেলা শহরের সদর উপজেলার যে গিদারি ইউনিয়নের কিসামত ফলিয়া গ্রামের এই সানোয়ার ভাই, তার পরিবারটি এখন একেবারেই নিঃস্ব হয়ে গেলেন। এই পরিবারের প্রতি গাইবান্ধার যে সদর উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন এবং জেলা প্রশাসক মহোদয় রয়েছেন, তাদের আর্থিক সহযোগিতা এবং এই পরিবারের প্রতি দৃষ্টি দেয়, এমনটাই কিন্তু প্রত্যাশা করে সচেতন গাইবান্ধাবাসী। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।